ইকবাল ভাই কি অবস্থা দেখছেন আসলে আজকের পরিস্থিতি, আজকের উত্তেজনা বা এক্সাইটমেন্ট নিয়ে আমাদের বিশ্বকাপে ব্রাজিলের দায়িত্ব যতটুকু ছিল গ্রুপ পর্বে সেই দায়িত্ব কিন্তু তারা পালন করেছে। গেল ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হচ্ছে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। তারপরও নির্ভর থাকতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কেননা রাউন্ড অফ 32-তে তারা প্রতিপক্ষ হিসেবে আসলে কাকে পেতে যাচ্ছে সেটা নিয়ে আজকে ডালাসের AT&T স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচের উপর হচ্ছে আসলে ব্রাজিলের অনেক কিছুই নির্ভর করছে। এই ম্যাচে মুখোমুখি হবে সুইডেন এবং জাপান। অর্থাৎ এখন পর্যন্ত পয়েন্ট টেবিল যেটা বলছে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নকআউট পর্বে জাপান হতে যাচ্ছে। তবে এইখানেও একটা মজার ইকুয়েশন রয়েছে, কেননা এফ গ্রুপ থেকে নেদারল্যান্ডস এবং জাপান দুই দলেরই হচ্ছে সমান 4 পয়েন্ট এবং গোল ব্যবধানও হচ্ছে দুই দলের সমান। যদিও গোল একটু স্কোর বেশি করার কারণে বা ফেয়ার প্লে আরও কিছু রেকর্ডের কারণে নেদারল্যান্ডস এই মুহূর্তে টপে রয়েছে, জাপান রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। তবে আজকে যদি জাপান সুইডেনকে হারিয়ে দেয় বা গোল ব্যবধান যদি গোলের ব্যবধানটা যদি আরও বড় হয়ে যায়, পক্ষান্তরে তিউনিশিয়ার বিপক্ষেও নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় নেদারল্যান্ডস জয় পাবে। এখন ডিপেন্ড করছে আসলে গোলের ব্যবধানে ডিপেন্ড করবে আসলে এই গ্রুপ থেকে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে বা কারা গ্রুপ রানার্স আপ হচ্ছে। তারপরেই আসলে মূল মাথা ব্যথাটা হচ্ছে ব্রাজিলের জন্য, কেননা তারা নকআউট পর্বে আইদার নেদারল্যান্ডস অথবা জাপান যেই দিক দিয়েই যান না কেন, জাপানকে আসলে শক্তিশালী প্রতিপক্ষকে সামলাতে হচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা অনেকটাই নির্ভর। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় তুলে নিয়েছে। লাস্ট ম্যাচটা তারা জর্ডানের বিপক্ষে খেলবে এবং এই ম্যাচে অন্তত 5 থেকে 6 জন ফুটবলারের বিশ্বকাপ অভিষেক ঘটতে পারে এমন একটা আভাস দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আভাস ছিল যে লিওনেল মেসি হয়তোবা খেলবেন না, কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি লিওনেল মেসি মাঠে নামবেন। সব কিছু মিলিয়ে আসলে আর্জেন্টিনার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে ব্রাজিল। দেখা যাক এখন শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ব্রাজিল রাউন্ড অফ 32-তে কারা পায়। আর আজকের ম্যাচটা যেহেতু এখন হাতে বেশ খানিকটা সময় রয়েছে, আমরা কিছুক্ষণ পর স্টেডিয়ামে যাব, সেখান থেকে সবশেষ তথ্য নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো সমর্থকদের। তো আমার কাছে এই ছিল ডালাস থেকে সবশেষ। ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে। আমরা ওখানকার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।